হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ভ্যানিলা আইসক্রিম বানাবো। তো দুধ লাগছে, 1 প্যাকেট দুধ লাগবে। আর এই দেখো, এটা আইসক্রিম মিক্স পাউডার। তোমরা যে কোনো ফ্লেভারের নিতে পারো, ভ্যানিলা, স্ট্রবেরি, হ্যান। তো আর কি কি লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে করছি না, কারণ কড়াই তেলটা লেগে আছে। তো দুধটা গরম হয়ে গেছে, এবার আইসক্রিম মিক্স পাউডার দিয়ে দেব। এরপরে এটাকে নাড়তে হবে, এরকম এরকম করে, হালকা হালকা করে। এটাকে ঠিক 5 মিনিট ফোটাতে হবে। আর এই পাউডারটার দাম 50 টাকা। তো তোমরা বাজার থেকে কিনে খুব ইজিলি বানাতে পারো। তো এটা আমাদের ফোটানো হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে দেব। এটা এখন ঠান্ডা করতে রাখলাম 1-2 ঘন্টা, এরকম ফ্যানের মধ্যে রেখে দিলেই ঠান্ডা হয়ে যাবে। তো আমরা ওটা ঠান্ডা করার পরে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে রেখে একটু ঠান্ডা হবে। দেখো, এটা আমরা ডিপ ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হতে। এটা এখন 6টা বেজে গেছে। আমি 4টের সময় ভরেছিলাম, মানে 3:30। এবার এখন বের করছি। তো দেখো, এরকম জমে গেছে। তো এটা এরপরে বিটারে ফেটে নিচ্ছি। তো প্রথমে আমাদের ফ্রিজে ভালো করে জমেনি বলে আবার জমিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি আমরা। তো তোমরা বিটার না থাকলে মিক্সিতেও ফেটিয়ে নিতে পারো। তো দেখো, আমাদের এটা পুরো ফাটিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে কোটোতে ভরে দেব, তারপরে আবার একটু জমাতে দেব, দেন খাবো। কি সুন্দর হয়েছে দেখো। আর আমরা বক্সের মধ্যে এটা মানে আইসক্রিমটা ঢেলে দেবো, দেন ফ্রিজে জমাবো। দাঁড়া, একটু থামো থামো, দেবো না ওপর থেকে। কি সুন্দর হয়েছে দেখো। এরপরে আমরা আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছি। কালকে আমি কখন খাবো সেটা ভাবছি, এত সুন্দর হয়েছে। তো এবার এটা আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে আমি এটা কালকে তোমাদেরকে দেখাবো, কারণ আজ অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো কালকে তোমার বাটিতে নিয়ে দেখাবো যে কেমন হয়েছে, পুরো দোকানের মতন। দেখো, আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে। তোমাদেরকে আমি চামচে তুলে দেখাচ্ছি। দেখো, তো তোমরাও বাড়িতে ট্রাই করো।